হ্যালো গাইস, তোমরা কি কেউ এই পচা গরমে বিয়েবাড়ি খেয়েছো? আমি পেয়ে গেছিলাম একটা নেমন্তন্ন এই পচা গরমের মধ্যে, কিন্তু ছাড়িনি, চলে গেছি সেই সুদূর কোলাঘাটে। তো যাওয়ার পথে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গেছি, আর সেখানে শক্তিগড়ে একটা দোকানে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো তার সাথে সবাই মিলে আমরা অর্ডার দিয়েছিলাম যে যার পছন্দের খাবার, ধোসা। তো আমার ছেলের তো ধোসা দেখে চক্ষু ঝানা ভরা অবস্থা, যদিও পুরোটা শেষ করতে পারেনি ও। আর সবাই ধোসা নিলেও আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম চানা বাটোরা। চানা বাটোরগুলোর সাইজ দেখো, ইয়া বড় বড় সাইজ ছিল। তো এই রেস্তোরাঁটার নাম ছিল বালাজি রেস্তোরাঁ। এখানে সব ভেজ খাবার পাওয়া যায়। তো খাবারের টেস্ট খুব সুন্দর ছিল। তার থেকেও বড় কথা, এখানে ইম্পোর্টেড চকলেটগুলো না এত সুন্দর। আমার ছেলে বেশ কয়েক রকমের চকলেট নিয়েছিল, কিন্তু তাতে ভাগ আমিও বসিয়েছিলাম। তো যাই হোক, তো তারপরে আবার রওনা দিয়ে দিলাম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে থেকে কোনা এক্সপ্রেস হয়ে ধরে বম্বে রোড হয়ে সোজা কোলাঘাট। তো আমরা এখন ক্রস করছি কোলাঘাটের রূপনারায়ণ নদীর ব্রিজ। তো আমরা তারপরে দুপুর 2টো নাগাদ বিয়েবাড়ি পৌঁছালাম। আর পৌঁছে বোনের সাথে দেখা করে নিয়ে তার সাথে ফটো তোলা হলো, এবং তাকে গিফট দেওয়ার ব্যাপারটা পুরোপুরি মিটিয়ে দেওয়া হলো। এবং গিফট দেওয়ার পরে আমরা একদম চলে গেছিলাম লাঞ্চ করতে। যদিও দুপুরবেলা লাঞ্চটা আমরা ঠিকঠাকভাবে করতে পারিনি, কেন কি আমাদের ব্রেকফাস্টটা খুব হেভি খাওয়া হয়েছিল। তো তারপরে আমরা এসব দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যেটা ভেনিউ ছিল বিয়ের জন্য হল ভাড়া নিয়েছিল, প্লাস আমাদের থাকার জন্য ওখানেই রুম ভাড়া নেওয়া হয়েছিল। তো ওখানে আমরা পৌঁছে গেলাম। ওখানে গিয়ে তারপরে আমরা একটু রিল্যাক্স লাগছিল, তার কারণ ওখানটা এসি ছিল। আমরা এখানে একটা বিয়েবাড়িতে এসেছি, আর সেই বিয়েবাড়িতে এখন এসে ফ্রেশ হবো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দুপুরে লাঞ্চ হয়ে গেছে আর কি। তো এখন এখানে এসেছি, এখানে আমাদের এখন থাকার জায়গা। চ ওদিকে নয়, চলো চলো। হোটেলটি খুব সুন্দর, মাঝখানে করিডোর, দুপাশে সব আমাদের রিলেটিভসরাই আছে। তো আমাদের জন্য বরাদ্দ ছিল এই রুমটা, আর পাশের রুমটা হচ্ছে মা বাবার ছিল। তো আমাদের রুমেই এখন যেহেতু প্রথম আসা হয়েছে, সবাই একসাথেই বসে হয়েছিল আর কি, বসে গল্প গুজব চলছিল। হোটেলে বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট হল তো ছিলই, আর তাছাড়াও কনফেকশনারি শপ, বার, রেস্টুরেন্ট সব কিছু ব্যবস্থাই ছিল। তো যদিও এগুলো আমাদের প্রয়োজন হয়নি, আমাদের মেন যেটা এখানে গিয়ে রাত্রিবেলায় যেটা অনুষ্ঠানটা হবে আর কি, তো তার জন্যই ওয়েট করছিলাম। তো বাইরে এসে টুকটাক আর কি ফটো তুলছিলাম, তখনও ফ্রেশ হয়নি, তো সেই জন্য হোটেলে গিয়ে ফার্স্ট যেটা খেয়াল করি কি বাথরুমটা কীরকম, ক্লিন কিনা। তো এখানকার বাথরুমটা ভীষণ ক্লিন ছিল, যদিও খুবই ছোট, কিন্তু তবুও ক্লিন ছিল। সন্ধ্যেবেলা আমার মাসিরা চলে এসেছিল, কিন্তু তখনও আমরা রেডি হইনি। আমার মা রেডি হচ্ছিল, আর আমার ছেলে পিছনে লাফিয়েই যাচ্ছিল। ওর যেটা কাজ সারাক্ষণ ও সেটাই করে যাচ্ছিল। এটা আমাদের হোটেলটা, যেখানে এখন বিয়েও হচ্ছে। মানে আমরা আছি দোতলায়, আর 3তলায় বিয়ে, 4তলায় বর বসেছে, আর তার উপরে একদম টপ ফ্লোরে ওখানে খাওয়া দাওয়া চলছে। আর আমার ছেলে এখন এখানে দোলনায় দুলতে ব্যস্ত। চলো। এই রুমা
তোমার একটু ফটো ইয়ে কর, তোর ইয়ে হবে না? করছি তো। সেটাই তো বলছি। এই দাঁড়া, সবার নেব। দেখালো বললো যে তুলে নিয়েছি আমাকে একটু দাও। আমাকে একটা নেত দেখি আমাকে একটা নেত হ্যাঁ নিচ্ছি। কোন জায়গায় দাঁড়াবে? তুমি তো তুলেছো সবাই? ও প্রথম আমি খুব রোগা হয়ে গেছি। বলে তুলে নিয়েছি ওইটা একটু এই তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অন্ধকার। ছবিটা দেখাও। চেষ্টা করে আসতে পারবো ইলেকট্রিকে পা দিচ্ছ কেন? এই ইলেকট্রিকে কেন পা দিচ্ছ? ওফ ওফ শাড়ি খুলে দেবো। এই এই
রাত্রি হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেকআপ তুলতে ইচ্ছা করছে না, এরকমভাবেই শুয়ে পড়লাম। সেই সকালবেলা বেরিয়েছি না, আর দুপুরবেলায় ঘুম টুম হয়নি, দিয়ে সেই জন্য শুয়ে পড়েছি এখন একদম। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কী ধরনের হচ্ছে অসুবিধা? তো চলো, আজকের মতো গুড নাইট। ব্লগটা অনেকদিন পরে ব্লগ দিলাম, কেমন লাগলো কমেন্টস করে জানিও। তো চলো, এ পুরো ঘরটা দেখি না। তো চলো, ঠিক আছে, আজকের মতো গুড নাইট। আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে, কালকে নতুন একটা ব্লগের সাথে আসছি। চলো, টাটা। টাটা বন্ধু।